রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ ৪৮ এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যার প্রায় ৩ দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে বুধবার ১০ ডিসেম্বর ভোরে তার স্বামী রাব্বির সঙ্গে ঝালকাঠির নলসিটি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এন.এস. নজরুল ইসলাম এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। নজরুল ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর সকালের দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলামের করা মামলায় নতুন গৃহকর্মী আয়েশাকে সন্দেহ করা হলেও তাকে শনাক্ত করা ছিল পুলিশের জন্য বিশাল চ্যালেঞ্জ। কারণ কাজে যোগ দেওয়ার মাত্র ৩ দিন আগে আসা এই গৃহকর্মীর কোনো ছবি, এনআইডি, মোবাইল নম্বর বা পরিচয় সংরক্ষিত ছিল না। সিসিটিভির ফুটেজেও তাকে স্পষ্ট চেনার উপায় ছিল না, কারণ সে সবসময় বোরকা পরে মুখ ঢেকে চলাচল করত। পুলিশ জানায়, কোনো ডিজিটাল ক্লু না পেয়ে তদন্ত দল তখন ম্যানুয়াল উপায়ে থানায় গত ১ বছরে গৃহকর্মীর মাধ্যমে সংঘটিত চুরির ঘটনাগুলো বিশ্লেষণ করতে শুরু করে। বিশেষ করে গলায় পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় বসবাসকারী গৃহকর্মীদের তথ্য যাচাই করা হয়। এই সূত্রেই মোহাম্মদপুর থানার অধীন হুমায়ুন রোডে পূর্বে সংঘটিত একটি চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে একটি পুরনো মোবাইল নম্বর পাওয়া যায়, যা ছিল ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার মূল সূত্র। এই নম্বরটির কল ডেটা রেকর্ড বিশ্লেষণ করে জানা যায়, নম্বরটি ব্যবহার করত রাব্বি নামের এক ব্যক্তি। তদন্তে বেরিয়ে আসে, এই রাব্বির স্ত্রী হল পলাতক গৃহকর্মী আয়েশা। তাদের বর্ণনা বাদীর দেয়া বর্ণনার সঙ্গে পুরোপুরি মিলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান শেষে অবশেষে ঝালকাঠির নলসিটি উপজেলার চরকায়া গ্রামে তার দাদা শ্বশুরবাড়ি থেকে আয়েশা এবং তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আয়েশার কাছ থেকে চুরি করা একটি ল্যাপটপও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছে। পুলিশকে সে জানায়, কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনই সে ২,০০০ টাকা চুরি করে। চতুর্থ দিন সকালে টাকা চুরির বিষয়টি নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে তার তর্কাতর্কি হয়। লায়লা আফরোজ ফোনে তার স্বামীকে বিষয়টি জানাতে চেষ্টা করলে আয়েশা আগে থেকে লুকিয়ে আনা সুইচ গিয়ার চাকু দিয়ে পেছন থেকে তাকে আঘাত করে। ধস্তাধস্তির এক পর্যায়ে লায়লা আফরোজ অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। এই সময় মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নাফিসা লাওয়াল বিনতে আজিজ মাকে বাঁচাতে এগিয়ে এলে আয়েশা তাকেও এলোপাথারি ছুরিকাঘাত করে। নাফিসা ইন্টারকমে গার্ডকে ফোন দিতে চাইলে আয়েশা ইন্টারকমের মূল তার ছিঁড়া ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণে নাফিসারও মৃত্যু হয়। এরপর নিজের রক্তমাখা কাপড় বদলে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয় ঘাতক আয়েশা। ঢাকা ছাড়ার সময় সিংগাইর ব্রিজ থেকে মোবাইল ও পোশাক ভর্তি ব্যাগ নদীতে ফেলে দেয় সে। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম আরও জানান, আয়েশার আগেও চুরির অভ্যাস ছিল এবং সে তার নিজের বোনের বাড়ি থেকেও অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করেছিল। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম ঢাকাবাসীর প্রতি ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানান, আপনারা যারা বাসায় গৃহকর্মী রাখেন তারা তাদের পরিচয় নিশ্চিত হবেন। আপনার বাসায় কাজ করা ব্যক্তির পরিচয়পত্র ও তাকে শনাক্তকারী ব্যক্তির তথ্য সংগ্রহ করে রাখবেন, কারণ এখানে আপনার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় জড়িত।